যদি কেউ এটা চিন্তা করে যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য ওনারা অ্যাকচুয়ালি চাকসুগুলো চান, তাহলে আমরা এটার পক্ষে না। আমাদের প্রত্যাশা একটাই, আমরা আসলে ইনসাফ চাই। অনুভূতি তো খুবই ভালো, কারণ অবশ্যই এটা একটা উৎসবের মতোই আমাদের জন্য, যেহেতু এত বছর পর চাকসুর আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি তারা আমাদেরকে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস উপহার দিবে এবং আমাদের যে দাবিগুলো আছে ওগুলো প্রশাসনের কাছে তুলে ধরবে। অনুভূতি অবশ্যই খুবই ভালো, আলহামদুলিল্লাহ। 35-36 বছর পর আমরা ভোট দিতে যাচ্ছি, এটা অবশ্যই আমাদের জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা। অনেক সিনিয়র আছেন যারা এই অনুভূতিটা নিতে পারছেন না। আমরা অনেকের সাথে কথা বলেছি যারা বলছেন যে তোমরা যেই আমেজটা পাচ্ছ ক্যাম্পাসে বা যে জিনিসটা এনজয় করতে পারছো সেটা অন্য কেউ পারে নাই, বা বিগত 36 বছরে যারা সিনিয়র আছেন আমরা অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। সবার একটাই কথা ছিল যে তোমরা অনেক লাকি বেচ বা তোমরা অনেক লাকি স্টুডেন্ট যারা এই জিনিসটার সুযোগ পেয়েছে। বিজয়ী প্রার্থীর কাছে আমাদের প্রত্যাশা একটাই, আমরা আসলে ইনসাফ চাই, আমাদের অধিকার চাই আর কি। আমাদের শিক্ষার্থী হিসেবে আমাদের যেসব অধিকার আছে এবং ক্যাম্পাসে আমরা যে সকল আমাদের প্রহসনের শিকার হতে হয় আমাদের এবং সহিংসতার শিকার হতে হয়, সেগুলো থেকে আমরা অ্যাকচুয়ালি রক্ষা পেতে চাই। একজন শিক্ষার্থী হিসেবে আমাদের যে সকল অধিকার আছে আমরা সেই সকল অধিকারগুলো ফিরে পেতে চাই। এটি হচ্ছে আমাদের দাবি। প্রতি বছর চাই অবশ্যই, কারণ আমরা এটা দেখতে পেয়েছি ইতিমধ্যে বিভিন্ন দল চাকসুতে বলি, ডাকসুতে বলি, বিভিন্ন দল যখনই ক্ষমতায় গিয়েছে তখন তারা অ্যাকচুয়ালি বিভিন্ন কারণে, তাদের পলিটিক্যাল কারণে বা বিভিন্ন রিজন দেখিয়ে তারা অ্যাকচুয়ালি আমাদের ডাকসু এগুলো আটকে রেখেছে। সো এই জায়গা থেকে চিন্তা করলে আমরা অবশ্যই প্রতি বছর চাকসুটা চাই। এখানে কোনো পলিটিক্যাল পার্টির আমরা লাভের জন্য চাকসু করতেছি না, ডাকসুও করতেছি না কোনো পলিটিক্যাল পার্টির লাভের জন্য। যদি কেউ এটা চিন্তা করে যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য ওনারা অ্যাকচুয়ালি চাকসুগুলো চান, তাহলে আমরা এটার পক্ষে না। আমরা প্রতি বছর চাকসুটা চাই, কারণ এটা আমাদের অধিকার আদায়ের লড়াই, আমার অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। সো আমরা আমাদের অধিকারটা প্রতিনিয়ত চাই। 1 বছর করে 36 বছর পর আবার অধিকার আদায়ে নামবো, সেরকম না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অনেক উৎসাহিত আর অনেক আনন্দিত লাগতেছে। আজকে এত বছর পর যখন নির্বাচন হচ্ছে, প্রার্থীদের কাছে আমাদের অনেক আশা যে আমাদের ক্যাম্পাসের মধ্যে যেসব সমস্যাগুলো আছে সেগুলো তারা যথাযথভাবে তাদের বুদ্ধি বিবেচনা দিয়ে সমাধান করতে পারবে। আর ওনাদের কাছে প্রত্যাশা থাকবে নির্বাচনের পরে যাতে আমাদের কথাগুলো রাখে, ইস্তেহার যেগুলো দিচ্ছে সেগুলো যাতে একদম সঠিকভাবে পালন করতে পারে, আর আমাদের বিচক্ষণতা দিয়ে স্টুডেন্টদেরকে জীবনকে আরও সহজ করে দিতে পারে। আর সর্বপ্রথম যেটা বলবো, আমাদের ভার্সিটিতে অনাবাসিক শিক্ষার্থীদের সংখ্যা বেশি, 80% স্টুডেন্ট হচ্ছে অনাবাসিক। তো ওদের জন্য যোগাযোগ আর যাতায়াতের জন্য, এটার জন্য আমি সবথেকে বেশি প্রত্যাশা রাখি যে আমাদের ট্রেনের পরিমাণ যাতে বাড়ানো হয়, ট্রেনের বগির পরিমাণ বাড়ানো হয়, আর ট্রেনের শিডিউলগুলো যাতে আরও বাড়ানো হয়। আর যেসব স্টুডেন্টরা এখনও হলে সিট পায়নি, যেমন অনাবাসিক হচ্ছে 80% আর আবাসিক হচ্ছে মাত্র 20%, ওদের জন্য টিন শেডের ব্যবস্থা করা আর নতুন হল নির্মাণ বা লিজের মাধ্যমে আশেপাশের ঘরগুলোকে কয়েক বছরের জন্য ভাড়া যাতে নিতে পারে সেটা চেষ্টা করা।